যে নতুন প্রজন্ম আছে তারা যেন তাদের নতুন যে চাওয়া পাওয়া নেওয়া চাকরিতে আসছে সেটি যেন সফল হয়। সকলকে ধন্যবাদ। একের পর এক নীল নকশা করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের দেশ থেকে কোনো গবেষণা উঠে গেছে, কৃষিবিদরা তাদের কৃষি নিয়ে চিন্তা ভাবনা করে প্রশাসনকারীরা যাওয়ার চিন্তা ভাবনা করছে। প্রত্যেকটা জায়গায় বৈষম্য সৃষ্টি করার জন্য আজকে এই অবস্থা পরিস্থিতি জানাইছি। আমরা চাই এই বৈষম্য দূর হোক। এই বাংলাদেশে বৈষম্য দূর না হইলে এই বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। আমরা চাই যে আমাদের এই যে 26 ক্যাডার আমরা 25 ক্যাডার আমরা এই বৈষম্য নিরসন চাই। আমরা যখন এই ক্যাডারে চলে আসেন, পরবর্তীতে যে আছে যে উপসচিব পদের উন্মুক্তভাবে সবাই পরীক্ষা দিতে পারবেন, সেই পদটা রদ করে ধীরে ধীরে তারা 75 ভাগ কোঠা তারা নিয়েছেন, আর 25টা ক্যাডারের বুর মাত্র 25 ভাগ আমাদের কোঠা দিয়েছেন। আমাদের এই বৈষম্যহীন দেশে আমরা চাই আর কোনো এই কোঠার ভাগ থাকবে না। এই উপসচিব পদে সমস্ত ক্যাডাররা পরীক্ষা দিয়ে তাদের মেধার ভিত্তিতে তারা চলে আসবে। এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন আমি আর আমার চাকরি আছে মাত্র 1টি বছর। আমার বন্ধু যখন সচিব হয়েছে তখন আমি 5ম গ্রেডের পদ নিয়ে চলে আছি এবং 5ম গ্রেড থেকে আমার বিদায় হতে যাচ্ছে। অথচ প্রশাসন ক্যাডারের একই সঙ্গে পড়াশোনা করেছি, আমার বন্ধু সচিব হয়ে তারা বিদায় নিতে যাচ্ছে। তো এই জন্য এই বৈষম্যহীন দেশে আমরা আর এই বৈষম্যের শিকার হতে চাই না। আপনারা জানেন ডিসি মানে ডেপুটি কমিশনার, তারা জেলা প্রশাসক কেমনে হয়। এই জেলা প্রশাসক নামটা পরিবর্তন করে তারা যেন ডিসি ডেপুটি কমিশনার কালেকশন বলে তারা পরিগণিত হয়। আমি তাদেরকে এই ধরনের যে আমাদের উপর চাপিয়ে দেওয়া, আমাদের ডিএফও মহোদয় এবং আমাদের ডাক্তার ভাই বলে গেলেন যে আমাদের প্রমোশন হয়, একটি প্রমোশন হইতে 10 বছর থেকে 15 বছর লেগে যায় এবং তাদের কাছে আমরা ধর্ণা দিয়ে আমাদের প্রমোশন দাবি আদায় করে নেই। কিন্তু সেই ক্ষেত্রে তাদের সুপারনিউমারি পোস্ট, যেটা এখন অন্য কোনো ক্যাডারে নাই, তারা সুপারনিউমারি পোস্ট করে হাজার হাজার পোস্ট তারা তৈরি করে ফেলেছে। তা আমরা আর এই নীতিকে আর সহ্য করব না। আপনারা জানেন যে আমাদের এই যখনই আমরা এই আন্দোলন, এর আগে প্রকৃতির আন্দোলন, বিভিন্ন আন্দোলন করেছি এবং আন্দোলনের একটি পর্যায়ে তারা আমাদেরকে সূক্ষ্মভাবে এই আন্দোলনকে ডাইভার্ট করে তাদের সুবিধাগুলো নিয়ে যায়। আমরা চাই না এই সময় সরকার যে আছেন তারা আমাদের এই বৈষম্যটা বুঝবেন এবং আমাদের সাথে একত্রিত ঘোষণা করে আমাদের দাবির প্রতি সম্মান দেখাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ। যতটি ভুল ফলে শোভিত হওয়ার দরকার ছিল, বাংলাদেশ যে অমিত সম্ভাবনার দেশ, যে জায়গায় যাওয়ার কথা ছিল, একটি ক্যাডার তার কুক্ষিগত করে বাংলাদেশকে কিন্তু সেই জায়গায় যেতে দেয়নি। আজকে সেরা ছাত্ররা আজকে যে 25 ক্যাডারে আছেন তারা কিন্তু সব ফ্রন্ট বেঞ্চার, সবচেয়ে বাংলাদেশের সেরা মেধাবী। তারা এই ক্যাডারে থেকে যেন মনে করেছে যে এই ক্যাডারে প্রবেশই তাদের জন্মই আজন্ম পাপ। এতদিন 53 বছরে আমরা কথা বলতে পারিনি। আমরা শিক্ষা ক্যাডার বলতে চাই, আজকে যে নতুন বাংলাদেশ যারা ছিনিয়ে নিয়ে এসছে সেই ছাত্রদের কারিগর হচ্ছে এই শিক্ষক। এবং আমরা আরো অধিকারের সাথে বলতে চাই, বাংলাদেশের যত 26টি ক্যাডারই হোক, সব ক্যাডারকে তৈরি করে শিক্ষা ক্যাডার। ততএব পৃথিবীর কোন দেশ উন্নত হতে পারবে না শিক্ষা, স্বাস্থ্য অর্থাৎ প্রফেশনাল ক্যাডারকে। আপনারা জানেন মালয়েশিয়ার মাহাথির, তিনি মালয়েশিয়াকে মানে দারুণভাবে উন্নয়ন ফিরে নিয়ে আসছিলেন একমাত্র যে উনি প্রফেশনাল লোকদেরকে উন্নয়নের কারিগর করেছিলেন। কিন্তু আজ আমাদের বাংলাদেশকে একটি মাত্র ক্যাডার, আপনি যদি যত ইন্ডিকেটর নিয়ে আসেন, অর্থনৈতিক ইন্ডিকেটর, সেখানে দেখবেন শিক্ষকের ভূমিকা আছে, অর্থনীতিবিদের ভূমিকা আছে, চিকিৎসকের ভূমিকা আছে, কৃষিবিদের ভূমিকা আছে। আজ বাংলাদেশের কৃষির যে বিপ্লব কৃষি ক্যাডারের, কিন্তু তারা একটি জায়গায় যায় থেমে যায়। আমাদের শিক্ষা ক্যাডারদের 4র্থ গ্রেড যায় তাকে থেমে যেতে হয়, আর তারা যেতে পারবে না। এই বৈষম্য নিরসন হোক, আমরা সকল ক্যাডার সমতা ভিত্তিতে দেশের উন্নয়নে একযোগে কাজ করে যাই, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের চলমান আন্দোলন চলতেই থাকবে আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত। এই কথা বলে আমি সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করেছে, লুটপাট করেছে, রাষ্ট্রকে তারা পঙ্গু করেছে, তাদের নিজের স্বার্থ তারা উদ্ধার করেছে এবং তারা বহু করে তাদের অর্থ সম্পদ বাড়িয়েছে বৈধভাবে এবং অবৈধভাবে।
তারই ধারাবাহিকতায় তারা নতুনভাবে আবার সুযোগ দেওয়ার চেষ্টা করেছে। এই অন্তর্বর্তী সময়ে সরকারের অস্থিতিশীলতার সুযোগটা কাজে লাগিয়ে তারা নতুন নতুন পায়তারা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা এখন সর্বগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারা সরকারের যে বিভিন্ন ক্যাডার আছে সবগুলো ক্যাডারের উপরে ছড়ি ঘোরানোর বিষয়টি তারা আরো পাকাপোক্ত করতে চায়, যেটি আমরা কোনোভাবে আর মেনে নিতে চাই না, মেনে নিতে পারি না। নতুন বাংলাদেশে আর কোনো